আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। তোমাদের জন্য রমজানের রোজাকে বিধান করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীগণ যারা ছিল তাদের উপর যেমনি করে রমজানের রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের জন্য রোজাগুলো ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার হৃদয় মাঝে বলতে পারি না, রসুল আমার হৃদয় মাঝে বলতে পারি না, মনটা আমার চাই যে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته
لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে পড়ছি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে আগে ভাগে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং শাবান মাসের শেষ জুমা, রমজান মাসের পূর্ববর্তী জুমা আমাদেরকে আগে ভাগে এসে উপস্থিত হয় জুমা পূর্ব আলোচনা শোনার সৌভাগ্য যিনি নসিব করেছেন তার শেখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি, জোরে সুরে বলছি, কণ্ঠকে একটু ছেড়ে দিয়ে মোহাব্বত ও ভালোবাসা মিশিয়ে আমরা একটু অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সুরে কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করে নিলাম মহান মালিকের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া বিশ্বনবী মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৌঁছিয়ে দিক বলি আমিন। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিনা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের প্রস্তুতি। এই বিষয়ে আলোচনা কোরআন এবং হাদিস থেকে আমাকে করার, নিজেকেও আমল করার, যারা শুনবেন বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, এলাকাবাসী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যারা শুনবেন সবাইকে এই আলোচনাগুলো অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক দান করুন বলি আমিন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, যত কওম এসেছেন, সকলের উপর রমজানের রোজা ফরজ ছিল। তবে 30 রোজা নয়, কেউ কারো জন্য 3টা রোজা ফরজ ছিল, কারো জন্য 10টা রোজা ফরজ ছিল, কারো জন্য 15টা রোজা ফরজ ছিল, আবার কারো জন্য 1টা রোজা ফরজ ছিল। আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মাদীর জন্য বিশ্বনবী মানবতার মুক্তির দিশারি, যার উপরে দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ কিতাব, আসমান এবং জমিনের উপরে যত কিতাব আছে, ওই কিতাবাদির মধ্যে সবচাইতে উত্তম একটা কিতাব, সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, সম্মানিত কিতাব, মহাগ্রন্থ আল কুরআন, যার উপরে নাজিল হয়েছে, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর উম্মতদের জন্য
রমজানের 30টা রোজা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরো 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওই রমজান মাসে যদি 29টাও রোজা হয় চাঁদ অনুসারে, তাহলে 29টা রোজা নয় 30টা রোজার ফজিলত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের শেষাংশে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদের জন্য যে রোজা ফরজ করেছেন, এই রোজাগুলো আমরা রাখলে, এই সিয়াম সাধনা করলে আল্লাহ তাআলা বলছেন তোমরা তাকওয়া নীতি অবলম্বন করতে পারবা, তোমরা মুত্তাকি হবা। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন কেমনে আমরা মুত্তাকি হব একটু দেখি। রমজান এই শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা। এই শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, বশ্য করে ফেলা। তো কি জ্বালিয়ে পুড়িয়ে বশ্য করে ফেলবেন? মানুষ তার জীবনে অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, নির্যাতন করে, পাপ করে নিজের জীবনের অনেক গুনাহ হয়ে যায়, পাপ রাশি হয়ে যায়। পাপের মধ্যে হাবুডুবু খায়, পাপ রাশির মধ্যে ডুবে যায়। আমার বন্ধুগণ, রমজানের একটা মাস যে সমস্ত ইমানদারেরা পায়, এই রমজান মাসে রোজা রাখার মধ্য দিয়ে, আমলের মধ্য দিয়ে, বন্দেগীর মধ্য দিয়ে, চোখের পানির মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এমন ভাবে ক্ষমা পেয়ে যায়, তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রমজান মাসের মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে বশ্য করে দিয়ে তাকে একটা সুন্দর নিষ্পাপ মাসুম বেগুনা গুনাহ ছাড়া একটা জীবন দান করে তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আমরা রমজান মাসের রোজা রাখি, সওম সাধনা করি, সিয়াম সাধনা করি। সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সওম শব্দের অর্থ কি? বিরত থাকা। তাহলে এই রমজান মাসে আমরা কি থাকবো? বিরত থাকবো অপরাধ থেকে। রমজান মাসে আমরা বিরত থাকবো অন্যায় থেকে। রমজান মাসে আমরা বিরত থাকবো জুলুম থেকে, নির্যাতন থেকে, পাপ থেকে, গর্হিত কাজ থেকে, অশ্লীল ফাহেশা কাজ থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলি আমিন। এখন কিছু মানুষের রমজান মাস আসলে, আরো কিছু মানুষের রমজান মাস আসলে পাপ রাশি আরো বেড়ে যায়। ব্যবসা করে, ব্যবসার মধ্যে 11 মাস ছিল একরকম, এখন রমজান মাসে এসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বে গতিতে নিয়ে যায়, সিন্ডিকেট তৈরি করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই সমস্ত মানুষগুলো যারা রমজান মাসে মানুষকে কষ্ট দেয়, সিন্ডিকেট তৈরি করে মানুষকে কষ্ট দেয়, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে কষ্ট দেয়, ওই মানুষগুলোর রোজাও হবে না, নামাজও হবে না, ইবাদতও হবে না, কিছুই হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা দেখেছি অন্যান্য মুসলিম কান্ট্রিতে, বিশেষ করে সৌদি আরবে, আরব আমিরাতে, ইসলামিক বিভিন্ন কান্ট্রিতে দেখেছি যে রমজানের আগে দ্রব্যমূল্যের দাম কমে যায়। সুবহানাল্লাহ বলেন। এবং তারা এমন একটা দিন আছে রমজানের আগে, এমন একটা সপ্তাহ আছে, তারা শুধু রমজানের সম্মানে, রমজানকে মর্যাদা দিতে গিয়ে তাদের যে শপিং মলগুলো আছে কিংবা সুপার শপগুলো আছে, ওখানে তারা একটা অল্প দামে স্বল্প খরচে, মানে তাদের দ্রব্যমূল্যগুলো একদম নিম্ন স্বল্প মানের নিয়ে এসে 1 সপ্তাহ পর্যন্ত একটা প্যাকেজ থাকে। সুবহানাল্লাহ বলেন। 1 সপ্তাহের একটা প্যাকেজ, ওই 1 সপ্তাহের মধ্যে মানুষ যা পারে তা রমজানের জন্য বাজার করে নেয়। সুবহানাল্লাহ বলেন। তো ওই প্যাকেজটা চাইলে আমাদের বাংলাদেশের যারা মুসলমান দাবি করে, ওই সমস্ত মুসলিম যারা ব্যবসায়ী, যারা মনে করে টুপিও দেয়, লম্বা দাড়িও রাখে, ব্যবসা করে, তো এরকম এমনি শুধু দাড়ি রেখে টুপি দিয়ে ব্যবসা করে সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নামের মুসলমান হওয়ার চাইতে ওই যে মুসলিম কান্ট্রির বিভিন্ন দেশে, বিশেষ করে আরব আমিরাতে এবং সৌদি আরবের মধ্যে যে 1 সপ্তাহের একটা প্যাকেজ দেয়, আপনিও চাইলে 1 সপ্তাহের একটা প্যাকেজ দেন, সারা বছর আপনি লাভ করেছেন ব্যবসা করে। আপনি একটা মাসের জন্য রমজানকে মর্যাদা দিতে গিয়ে, রমজানের সম্মানে আপনি একটা সপ্তাহ আপনি প্যাকেজ দেন, যে দ্রব্যমূল্য কমিয়ে জাতিকে একটা প্যাকেজ দেন। আল্লাহ তাআলা
আমাদের দেশের ব্যবসায়িক ভাইদেরকে কবুল করুন বলি আমিন, তাদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন, তাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, এই রমজান মাস অনেক দামি মাস, রমজান মাস অনেক মুবারক মাস। আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, قال رسول الله صلى الله عليه وسلم آتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرمه। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে রমজান মাস, এটা অনেক বরকতময় মাস, মুবারক মাস। খাবারে বরকত, হায়াতে বরকত, রিজিকে বরকত, প্রত্যেকটা সেকেন্ডে বরকত, প্রত্যেকটা মুহূর্তে বরকত। জুড়ে বলেন আল্লাহু আকবার। কেমন বরকত জানেন? এই যে আমরা রমজানের আগে শাবান মাসে আজকের এই জুমা, এই জুমা যখন আমরা আগামী সপ্তাহে রমজান মাসের ভিতরে চলে যাব, এই একটা জুমা সমান হয়ে যাবে 70 গুণ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 70 গুণ একটা জুমা পড়বেন, এই একটা জুমার যে ফজিলত, বরকত, সওয়াব, এই সওয়াবের সাথে 70 গুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বরকত। এজন্যই বলেছেন এটা বরকত, মুবারক। শুধু তাই নয়, এটা বরকতময় হওয়ার পেছনে আরেকটা কারণ আছে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস, কোরআনের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার কারণে রাসূল দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর রমজান মাসে কোরআন আসার কারণে রমজান মাস দামি হয়ে গেছে। আর এই কোরআন যেই জাতির জন্য নাজিল করা হয়েছে, মুসলিম উম্মার জন্য, রাসূলের উম্মতদের জন্য, এই জাতি উত্তম হয়ে গেছে, দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্যান্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল ছিল, তারা ঈর্ষা করেছে, তারা ঈর্ষান্বিত হয়েছে যে আমি যদি, বিশেষ করে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তার এই আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর উম্মত হয়ে দুনিয়াতে আবার আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম একসাথে যুদ্ধ করবে দাজ্জালের সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি আকাঙ্ক্ষা করেছিলেন আমি যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম। শেষ নবীর উম্মত যে এত দামি, সুবহানাল্লাহ বলে। তো আমরা সেই নবীর উম্মত, আমাদের মান বেড়েছে, দাম বেড়েছে কোরআনের কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো 11 মাস পড়েন নাই কোরআন, অন্তত রমজান মাসে কোরআন পড়ার দরকার আছে না নাই? তারাবির নামাজ যখন চলবে, ঘরে বসে থাকার সুযোগ নাই। এই রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে। আপনি সারাদিন রোজা রাখার পরে রমজানের তারাবি পড়তে হবে আপনাকে। আমি তারাবির বিষয়ে একটু পরে বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব বলেন, এই রমজান মাসের রোজাগুলো আমাদের জন্য ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, এই রমজান মাসে তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই, আসমানের সব কটি দরজা, রহমতের দরজা বান্দার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আল্লাহু আকবার। কি বরকত, কি ফায়দা, কি ফজিলত দেখেন রমজানে। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসে জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয়। এরপরে আল্লাহর প্যারা হাবিব বলেন, ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আর শয়তানদেরকে শৃঙ্খলিত করে, শয়তানদেরকে কি করে ফেলে? বন্দী করে ফেলে। তাদেরকে একটা জায়গায় নিয়ে বন্দী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে কুমন্ত্রণা দিয়ে
এবং বিতাড়িত করার কোনো সুযোগ দেয় না। বিতাড়িত মারদুদ শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে ফেলে রমজান মাসে। তাহলে এর চাইতে সুবর্ণ সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমি। এরপরে হাদিসের শেষাংশে বলছেন, এখানে এমন একটা রাত আছে যে রাতের ব্যাপারে বলছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম একটা রাত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদিও ভাষাগত দিক থেকে 1000 মাসের চাইতে উত্তম, কিন্তু আরবিতে আধিক্য বুঝাবার জন্য অনেক সময় 40 বলা হয়, অনেক সময় 80 বলা হয়, অনেক সময় 1000 বলা হয়। তো এখানে এই 1000 হাদিসের ভাষায় আরবিতে বেশি বোঝানোর জন্য, বেশি ফায়দা বোঝানোর জন্য, বেশি মর্যাদা বোঝানোর জন্য, বেশি বরকত বোঝানোর জন্য যখন এই 40, 80, 1000 এগুলো যখন ব্যবহৃত হয়, এই শব্দগুলোর মানে হয়ে যায় হাজার হাজার মাসের চাইতেও উত্তম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদালা লাহু। আল্লাহর প্যারা হাবিব বলছেন, তুমি রোজা রাখো, সিয়াম সাধনা করো, কেননা সিয়াম সাধনার চাইতে উত্তম, সিয়াম সাধনার চাইতে উত্তম কিছু আল্লাহর কাছে আর নাই। সুবহানাল্লাহ। আলাইকা বিস-সাওম, আপনি রোজা রাখেন। আল্লাহ নবী বলছেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদালা লাহু, রমজানের রোজার মতো, সিয়াম সাধনার মতো উত্তম কিছু আল্লাহর কাছে আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অনেক জিনিস উত্তম, বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে বলেছেন, তবে আল্লাহর নবীর এই হাদিসে বলা হচ্ছে যে রমজানের রোজার চাইতে উত্তম কিছু আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্যারা হাবিব অন্য হাদিসে বলেন, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল ওয়া সিয়ামুন হাসানুন সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধে যেমন মানুষ জিহাদের ময়দানে নিজেকে বাঁচার জন্য এক হাতে তরবারি আর এক হাতে ডাল ব্যবহার করে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ আমাদেরকে একটা ঢাল দিলেন, সেটা হচ্ছে রমজানের রোজা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের শেষাংশে আবার বলা হচ্ছে, ওয়া সিয়ামুন হাসানুন সালাসাতুন আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে রমজান ব্যতীত প্রত্যেকটা মাসে 3টা করে রোজা, এগুলো উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাখতেন। আমরা রমজান মাস চলে গেলেও প্রত্যেকটা মাসে 3টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। তো আপনি রাখতে পারেন 3টা রোজা, আইয়ামে বীজের রোজা 13, 14, 15, অথবা আপনি চাইলে রাখতে পারেন সোমবার এবং বৃহস্পতিবারের রোজা। আল্লাহ আমাদেরকে বুঝে আর আমল করার তৌফিক দান করুন বলি আমিন। শুধু তাই নয়, রমজানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে কি বলছেন একটু আমরা শুনি। কুল্লু আমালিন ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদমের জন্য কি করেছেন? সিয়ামের ব্যবস্থা করেছেন, যে আমি আগে যেটা বলেছিলাম সেটা। এবং প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, যে তার আমলের জন্য, তার নেক কাজের জন্য, বান্দার ভালো আমলের জন্য তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রমজানের রোজার বিষয়টা হচ্ছে ভিন্ন। প্রত্যেক বনি আদমের আমল অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেবেন? পুরস্কার দেবেন। কি দেবেন? পুরস্কার দেবেন। কিন্তু ইল্লা সিয়াম, সাওমের বিষয়টা ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে রমজানের রোজার, সাওমের পুরস্কার আমি নিজেই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় বলা হচ্ছে ওয়া আনা উজজা বি, ওয়া আনা উজজা বি, রমজানের রোজার পুরস্কার হলাম আমি নিজেই। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রমজানের পুরস্কার মানে কি? আল্লাহ জান্নাতের ভিতরে আপনাকে আর আমাকে দেখা দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহকে আপনি পেয়ে যাবেন, এটাই হচ্ছে আল্লাহ পুরস্কার আপনার জন্য। আল্লাহকে পেয়ে যাওয়া মানে, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সাগর ও নদী সৃষ্টি করেছেন, পাহাড় ও পর্বতমালা সৃষ্টি করেছেন, যার সৌন্দর্য দেখলে আমরা অনেক সময় পাগল পারা হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব, সেরা জীব মানুষ সৃষ্টি করেছেন। কোন পুরুষ কোন মহিলাকে দেখলে পাগল হয়ে যায়, কোন মহিলা পুরুষকে দেখলে পাগল হয়ে যায়, আর তার স্বপ্নের পুরুষ কিংবা স্বপ্নের রানী, স্বপ্নের মেয়েটাকে, মহিলাটাকে না পেলে পরে সে ফাঁসি পর্যন্ত খায়। সুবহানাল্লাহ বলেন। এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এবার চিন্তা করে দেখেন, মানুষ যদি আল্লাহর সৌন্দর্য দেখে প্রেমে মাতোয়ারা হয়ে তার জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে পারে, তাহলে যিনি এই সুন্দর সুন্দর পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন তিনি কতই না সুন্দর হতে পারে, তাকে দেখলে মানুষ কি করবে একটু চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। এর চাইতে মজা, এর চাইতে আনন্দ কি আর কিছু আছে? নাই। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ঘোষণা করছেন, ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। যখন কোনো মানুষ, কোনো বান্দা বান্দিনী রোজা রাখবে, রোজা রাখার পরে ওই মানুষটা অশ্লীল, ফাহেশা, গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখবে। এমনকি সে অশ্লীল বাক্যও বলবে না, গালাগালি করবে না, বাড়াবাড়ি করবে না, ঝগড়া ফিতনা, ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। বরং কি করবে সেটাও আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, ফাইন সাব্বাহু আহাদান আও কাতিলুহু। আর যদি কোনো মানুষ তাকে গালিও দেয়, তার সাথে মারামারিও করতে আসে, তার সাথে ঝগড়া বিবাদে যদি কেউ লিপ্ত হয়ে যায়, সে কি করবে? আল্লাহ রাসূল বলছেন গালিগালাজ না করার জন্য, ঝগড়া ফিতনা বাড়াবাড়িতে লিপ্ত না হওয়ার জন্য। তো আপনি আর আমি কি করতে পারি? একজন মানুষ আমাকে গালি দিয়ে বসছে, একজন মানুষ আমার সাথে বাড়াবাড়ি করছে, একজন মানুষ আমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে যাচ্ছে, তখন আপনি কি করবেন? তাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। আপনি বলবেন, ভাই আমার সাথে বাড়াবাড়ি করিও না, আমার সাথে যুদ্ধ করতে এসো না, আমাকে গালিগালাজ করিও না, আমি সায়েম, আনা সায়েম, আমি রোজাদার, আমি তোমাকে গালিও দেব না, তোমার সাথে বাড়াবাড়িও করবো না, বরং তুমিও আমার সাথে, সুতরাং তুমিও আমার সাথে বাড়াবাড়ি করিও না, গালাগালি করিও না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের শেষাংশে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি। যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কথাটি উল্লেখ থাকে সেটা কি? হাদিসে কুদসি। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বর্ণনা করেছেন পরে, আর বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যার হাতে, তার শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গোটা দুনিয়ার সকল প্রাণীদের প্রাণ কার হাতে? কথা বলেন না কেন? কার হাতে? আল্লাহর হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যার হাতে, তার শপথ করে বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ নিজেই স্বয়ং শপথ করছেন, লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারেরা যখন রোজা রাখে, ক্ষুধার যন্ত্রণায় খালি পেট থেকে একটা দুর্গন্ধ বের হয়ে আসে, ওই দুর্গন্ধটা যদিও মানুষের কাছে দুর্গন্ধ মনে হয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আল্লাহর কাছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা মিশক আম্বরের চাইতে সুগন্ধ। সুবহানাল্লাহ। মিশক আম্বরের চাইতে সুগন্ধ, যেমন তেমন ব্যাপার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে, মুবারকময় মাসে আমাদের প্রত্যেককে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করুন বলি আমিন। আর প্রত্যেক রাতে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুন বলি আমিন। আর গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যারা খতম তারাবি পড়াবে, আমিও পড়াই আলহামদুলিল্লাহ, এবছরও পড়াবো, আমার জন্য দোয়া করবেন। এখানে হাফেজে কোরআনরা তারাবি পড়ান, আপনারা দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি প্রত্যেক হাফেজে কোরআনরা যেন আমাদেরকে সুস্থতার সহিত এই মহাগ্রন্থ আল কোরআন সুন্দরভাবে সুললিত কণ্ঠে কোরআনের হক আদায় করে
তিলাওয়াত করে আমাদেরকে তারাবির নামাজের মাধ্যমে একটা খতম উপহার দেবার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসে রোজাদারদের জন্য দুইটা খুশি রয়েছে। কয়টা খুশি রয়েছে? লিসসাইমি ফারহাতান, রমজান মাসে যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশি রয়েছে। সেখানে বলা হচ্ছে ইয়াফরাহুমা ইযাফতারা ফারিহা, তাদের একটা খুশি হচ্ছে, দুইটা খুশির মধ্যে একটা খুশি হচ্ছে যখন রোজাদাররা ইফতার করে। সুবহানাল্লাহ বলেন। ইফতারের সময় কি আনন্দ! সারাদিন না খেয়ে আল্লাহর ভয়ে, সারাদিন না খেয়ে আল্লাহর ভয়ে, মানে ঘরের মধ্যে সব ভাজা পোড়া রান্না করা সব ছিল, চাইলে ক্ষুধা আসছে, ক্ষুধার তাড়নায় পড়ে আপনি খাইতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়ে খান নাই। ইফতারির সময় ইফতারি সামনে নিয়ে বসে আছি আমরা, যে 1 মিনিট সময় আছে তাতেও আমরা খাচ্ছি না, 2 মিনিট সময় আছে খাচ্ছি না, কয়েক সেকেন্ড সময় আছে ইফতারির সময় শুরু হওয়ার, খাচ্ছি না, এবং সময় শুরু হয়ে গেছে, টাইম হয়েছে। মসজিদের মিম্বার থেকে, মসজিদের মিনার থেকে একটা একটা সংকেত আসছে না, আজান ভেসে আসছে না। আল্লাহর ভয়ে হয়েছে কি হয় নাই, এটা হচ্ছে আল্লাহর ভয়। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা রাখলে কার ভয় আসে? আল্লাহর ভয় জাগরুক হয়। আপনার আল্লাহর ভয় নাই দুনিয়াতে। আল্লাহর ভয় যদি দিলে জাগ্রত করতে চান, জাগরুক রাখতে চান, তাহলে আপনি রোজা রাখেন। রোজা রাখলে পরে আপনি আপনার দুইটা খুশি রয়েছে, একটা দুনিয়াতে আর একটা জান্নাতে। একটা খুশি হচ্ছে ইফতারের সময়। সুবহানাল্লাহ বলেন। ইফতারের সময়ের এই আনন্দটা কত আনন্দ, দুনিয়াতে আমার মনে হয় এর চাইতে বড় আনন্দ আর কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার তেমনটাই মনে হয়, আপনাদেরও আমার মনে হচ্ছে তেমনটাই মনে হবে। আমার বন্ধুগণ, 2 নাম্বার খুশি হলো ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, রমজানের রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজানের রোজাদারদেরকে দেখা দিবেন, তখন একটা খুশি, তারা তখন একটা আনন্দ উপভোগ করবেন। সুবহানাল্লাহ বলেন। রমজানের যারা রোজা রাখে রোজাদারদের জন্য একটা আলাদা স্পেশাল পৃথক একটা জান্নাতের গেট রয়েছে, সেটা হচ্ছে আর রায়্যান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রোজাদার হয়ে ওই যে রমজানের রোজাদারদের জন্য যে স্পেশাল গেট, ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কোরআনুল কারীম এই কিতাব রমজান মাসে নাজিল করা হয়েছে বুঝ সম্পন্ন ব্যক্তিদের জন্য। কাদের জন্য? মুবারকময় মাসে বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য, আল্লাহর নবীর উম্মতদের জন্য, জ্ঞানীদের জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন একমাত্র যারা জ্ঞানী বোধ সম্পন্ন ব্যক্তি, তারাই এই কোরআন শিখে পড়ে এবং অনুধাবন করে। আল্লাহ আমাদেরকে অনুধাবন করার, এই রমজান মাসে হলেও কোরআন বুঝে বুঝে পড়ে অধ্যয়ন করে কোরআন বুঝার, আমল করার, মানার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বি। আর কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য এটার হক আদায় করে তেলাওয়াত করার জন্য। ঈমানদাররা যদি কোরআনুল কারীম হক আদায় করে তেলাওয়াত না করে, তথা শুদ্ধ করে শিখে পড়ার চেষ্টা না করে, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন তারা ঈমানদার নয়। আর যারা কোরআনুল কারীম বুঝে শুনে হক আদায় করে সহি শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বি, তারা ঈমানদার। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যারা এটাকে অবিশ্বাস করে তথা হক আদায় করে পড়ে না, শিখে না, বুঝে না, অনুধাবন করে না, তিলাওয়াত করে না, আর মানারও চেষ্টা করে না, আল্লাহ তাআলা বলছেন তারা কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনুল কারীমের এই আয়াতটা একই সূরার মধ্যে 60টি জায়গায় উল্লেখ করেছেন। সূরা কমরের ভিতরে 17 নং আয়াত, 22 নং আয়াত, 32 নং আয়াত, 40 নং আয়াত, একই আয়াত ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আমার উম্মতদের জন্য
আমি আমার বান্দা বান্দিনীর জন্য এ কোরআনকে সহজভাবে নাজিল করেছি। আর কে আছো তোমরা এ কোরআনকে বুঝবে, এ কোরআনকে পড়বে, এ কোরআনকে অনুধাবন করবে, এ কোরআন বুঝে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তোমরা সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে জান্নাতি রূপ দিয়ে সাজাবে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এ কোরআন আমাদের জন্য গাইড বুক। এটা রমজান মাসে নাজিল হয়েছে। এ কোরআন রমজান মাসে বেশি বেশি পড়বো আমরা, বেশি বেশি কোরআনকে বুকে লাগাবো, হাতে মাখবো, মুখে লাগাবো, মাথায় রাখবো। এ কোরআন পড়বো, সময় দেবো কোরআনে। এ কোরআন দেখবো, যারা পড়তে পারেন না দেখবেন। যাদের জীবনে কোরআন শিকার সৌভাগ্য হয় নাই, আপনারা বয়স হয়েছে তো কি হয়েছে, এখন বয়স্ক শিক্ষা চালু হয়েছে। আপনারা আলেমদেরকে ধরেন, আলেমদের কাছে যান, একটু শিকার চেষ্টা করেন। জীবনে তো ব্যবসা করছেন, ব্যবসা কিভাবে সফল হয়, ব্যবসায় কিভাবে উন্নতি করা যায়, সবকিছু চেষ্টা করেছেন। কোরআন এই যে পরকালীন ব্যবসা, একটু পরকালে জান্নাতে যাবার একটা ব্যবসা করেন। পরকালীন ব্যাংক ব্যালেন্সটাকে একটু মোটা করার চেষ্টা করেন, পরকালীন ব্যাংকে কিছু ডিপোজিট করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, প্রত্যেক বছরের ন্যায় এবছরও কোনো মা বোন যদি মসজিদে এসে তারাবির নামাজ পড়তে চায়, তারা পড়ার জন্য, এমনকি 5 ওয়াক্ত নামাজও যদি পড়তে চায়, পড়ার জন্য এই মসজিদে একটা সুব্যবস্থা রয়েছে। এটা গোটা দুনিয়ার আরব আমিরাতে, বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে নয়, শুধু বাংলাদেশেও আপনি ঢাকা যান, প্রত্যেকটা প্রায় মসজিদে মহিলা মুসল্লিদের জন্য একটা কর্নার, একটা জায়গা তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন যে কোন মহিলা যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে চায়, তাহলে তাদেরকে বারণ করার কোনো অধিকার গোটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, এটাও আমি আপনাদেরকে খুলাসা করছি, যে মসজিদে এসে নামাজ পড়ার চাইতে মহিলাদের জন্য ঘরে পড়া উত্তম। তাহলে আপনি মসজিদে আসলে যে ফজিলত পাচ্ছেন, তার চাইতে বেশি ফজিলত পাচ্ছেন ঘরে, তাহলে আপনার জন্য ঘরেই ভালো। তবে কেউ যদি হাফেজে কোরআনরা তারাবি পড়বে, একই কাতারে শামিল হয়ে ওনারা একটু কোরআনের বরকত নেবে, কোরআন শুনবে, কোরআন হাফেজে কোরআনদের সাথে তারাবি পড়বে, এই যে তাদের একটা আবেগ, তাদের একটা অনুভূতি, তাদের একটা চাহিদা, আকাঙ্ক্ষা, এটা ব্যাহত করার কোন মানুষকে আল্লাহ তাআলা অধিকার দেয় নাই। সুতরাং ধর্মমনা, ধর্মপ্রাণ মহিলা মুসল্লি যারা আছে, তারা যদি আসতে চায়, আপনারা তাদেরকে সসম্মানে মর্যাদার সহিত এখানে তারাবির নামাজ পড়ার সুব্যবস্থা করে দেবেন, আগেও করে দিয়েছেন। সেই সুযোগ আপনারা রাখবেন ইনশাআল্লাহ। এটা নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে, অনেকেই ফতোয়া দেবে এটা জায়েজ নাই, যে ফতোয়া দিয়েছে তার কাছ থেকে আপনি যথাযথ কোরআনের একটা আয়াত এবং একটা হাদিস নিয়ে আসেন, তারপরে আপনি জায়েজ নাই এটা মেনে নেবেন। এমনি মুখে বলে দিল, কোন বক্তা বলেছে, কোন আলোচক বলেছে, অনেক বড় আলেম, তো আপনি অনলাইনে ভাইরাল একটা অনেক বড় আলেম ফতোয়া ছাড়া, দলিল ছাড়া, কোরআন হাদিস ছাড়া বললো ওটা জায়েজ নাই, এটা মেনে নিলেন, কাজটা হলো? আপনি যেটা শুনবেন, যেটা মানবেন, যেটা আমল করার নিয়তে আপনি জীবনের সাথে আপনি জড়িত করবেন, সেটাকে আপনার অবশ্যই দলিল লাগবে, হয়তো কোরআন, না হয় হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের মাসে, বরকতময় মাসে, রমজান মাসে, রমজানের হক, রমজানকে মর্যাদা দিয়ে কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন পড়ার, সিয়াম সাধনা করার, যা পারি আমরা একটু ইফতারি ব্যবস্থা করব সাধারণ মানুষের জন্য, একটু সাহারির ব্যবস্থা করব অসহায় মানুষের জন্য, আমরা একটু যা পারি, যার আপনার নিজ তহবিল থেকে, নিজ তৌফিক অনুসারে, আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার আত্মীয় স্বজনদের জন্য, আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন যারা অসহায় আছে, তাদের পাশে দাঁড়াবেন, তাদের জন্য সোনাবুট নিয়ে যাবেন, তাদের জন্য খেজুর নিয়ে যাবেন, তাদের জন্য একটা রমজান মাসে চলার জন্য মোটা অঙ্কের থাকলে আপনি হাদিয়া দেবেন। আপনি অসহায় একটা মানুষকে রাতের অন্ধকারে গিয়া 5,000 টাকার একটা বান্ডিল আপনি ঢুকাই দেবেন, অথবা 10,000 টাকা আপনি ঢুকাই দেবেন। ভাই, এগুলো আমি রমজানের সম্মানে তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি, সম্মানী নিয়ে আসছি, এগুলো তোমাকে আমি আল্লাহর জন্য দিছি, তোমাকে ভালোবেসে দিছি, এভাবে দিয়ে দেবেন। এই যে একটা শাড়ি, লুঙ্গি, এগুলো দিয়ে আপনি মানুষের ঘরে যাবেন না। রমজান মাসে যা পারেন মানুষ যেন সুন্দরভাবে সে
শান্তিপূর্ণভাবে রোজাগুলো রেখে আল্লাহর জিকির করতে পারে, মসজিদে এসে ইবাদত করতে পারে, কোরআন পড়তে পারে, একটু শান্তিপূর্ণভাবে টেনশন মুক্ত ভাবে রমজানের রোজাগুলো পালন করতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যা বলেছি আমাকে মানার এবং আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন বলি আমিন।